الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يعود إلى الكفر بعد إذ أنقذه الله إذا هو يكره كما يقذف في النار أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد تطير প্রাণের নবীজি আমাদেরকে চাইয়া আপনি বিনে কি লাভ হবে মোরা এই জগতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ইকরাম, আলেম ওলামা, তলাবে ইসলাম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার আল্লাহর নিয়ম হইল, আমি আপনি যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতসমূহকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞতা করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও, আমার শাস্তি বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। শাস্তি আসবে। আমি আপনি যদি নিয়ামতের পাইয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করি, শুকরিয়া জ্ঞাপন না করি আর কি, তাহলে আমরা অচিরেই কি করতে হবে? শাস্তির মুখোমুখি হতে হবে। কারণ আমরা সবসময় শুকরিয়া জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আপনাদের সামনে, বিষয়টা হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর প্রতি আমাদের কেমন ভালোবাসা হওয়া উচিত, বা কেন বা আল্লাহকে আমরা ভালোবাসবো। আল্লাহ তাআলা আয়াতে বলেন যে মুমিন তো তারা যারা কি করে, আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার তারা আল্লাহর সাথে আল্লাহর প্রতি অনেক বেশি ভালোবাসনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা জিনিস যে ব্যক্তির মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কাছে সারা পৃথিবীর সব কিছু থেকে বেশি অধিক পরিমাণে ভালোবাসার বস্তু হবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আমি আপনি যদি কাউকে ভালোবাসি সেটা যেন আল্লাহর কারণে ভালোবাসলাম। যদি এমন হয়ে থাকে যে আমি আপনি কাউকে ভালোবাসতেছি আল্লাহর জন্য, তাহলেও সে ঈমানের স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহ। এবং তিন নম্বর যেটা, সেটা হলো সে কুফরের দিকে যাইতে সে এতটুকু ঘৃণাবোধ করে যে কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় যতটুকু অপছন্দ করে, সে কুফরের দিকে যাইতে এতটুকু ঘৃণা বোধ করে, তাহলেও সে ঈমানের কি পাবে? স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আইয়াকরা আইয়াউদা ফিল কুফরি, সে অপছন্দ করে যে সে ফিরে যাবে কুফরের দিকে। কামা ইয়াকরা আইয়াকযিফা ফিন নার, যেমন ভাবে সে অপছন্দ করে যে তাকে আগুনে নিক্ষেপ করা হবে। অর্থাৎ এই যদি কাজটা হয়, অর্থাৎ ঈমানের উপর অটল থাকতে যদি কঠিন ভাবে দৃঢ় বিশ্বাসী হয়, তাহলে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ভালোবাসাটা হলো প্রকৃত ভালোবাসা, আর দুনিয়ার যা ভালোবাসা আছে এগুলো হচ্ছে ফেক, মানে এটি যে প্রতারণা। আপনি ভালো আছেন এই কারণে আপনাকে মানুষে ভালোবাসে। আপনি আস্তে অসুস্থ হয়ে যান, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে না। এমন তো প্রমাণ এটা আপনারা পুরার পত্রিকা পড়েন, আছে না? এই যে কয়েকদিন আগে যে দেশে আন্দোলন হয়েছিল, কয়েকজনের চোখ চলে গেছে, তাদের স্ত্রী চলে গেছে। চোখ চলে যাওয়ার কারণে কি হয়েছে? স্ত্রী ভেঙে গেছে, ইমন জামাইলে আমি খাইতাম না। তাহলে বোঝা গেছে কি হইলো, যে দুনিয়ার প্রত্যেকটা ভালোবাসার মধ্যে কি আছে? স্বার্থ নিহিত আছে। আপনি সুলনা বুঝাইতে পারেন দিকে আপনারে আশেপাশে সবাই কয় ভালোবাসে ভালোবাসে। যদি আপনি সুলনা না বুঝাইতে পারেন, তখনই দেখবেন যে ভালোবাসা জানালার পাক দিয়ে চলে যাচ্ছে। অথচ আমার আল্লাহ, আপনার আল্লাহ
তিনি কোনো স্বার্থের জন্য আপনি আমাকে ভালোবাসেন না, তিনি নিজের থেকে এমনিতে অধিক মহব্বত আমাদেরকে করেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, ইয়া আবদি ইন যাকারতানি যাকারতুহু ওয়া ইন নাসিতানি যাকারতুহু। হাদিসে আছে যে হে আমার বান্দা, তুমি যদি আমাকে স্মরণ করো তাইলে আমি তোমাকে স্মরণ করব, এবং তুমি যদি আমাকে ভুলেও যাও তারপরও আমি তোমাকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা এমন না, দেখবেন যে অনেকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর কথা মানি না, এরপরও আল্লাহ কি করেন না, খানা বন্ধ করে দেন না, শ্বাস বন্ধ করে দেন না। দেন খানা বন্ধ করছেন কোনদিন? খানা বন্ধ করেন। তাইলে বোঝা গেছে আল্লাহ হলো প্রকৃত ভালোবাসার পাত্র। বলেন কে? আল্লাহ আমাদের প্রকৃত ভালোবাসার পাত্র। ভালোবাসার জন্য একমাত্র যদি উপযুক্ত হয়ে থাকেন তিনি কে? আল্লাহ। দুনিয়াবি ভালোবাসায় যদি আপনি জড়ান, যারা ভালোবাসায় জড়ায় এরা দেখবেন যে তাদের চেহারা সুরত পাল্টে যায়, এরা বিধ্বস্ত থাকে সবসময়, এরা দেখবেন যে সবসময় টেনশনে থাকে, কোন সময় কি হয়ে যায়, ভালোবাসা ছুটে যায়। কিন্তু আল্লাহকে যদি আপনি ভালোবাসি এটাকে ছুটবে না। এটা ইনশাআল্লাহ এক সময় এই এখন তো গভীর হতেই থাকবে, এক সময় আপনি মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাথে আপনি আমার কি হয়ে যাবে, মানে সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মউতটা, মৃত্যুটা হলো জিসরুন, পুল, সেতু, ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুর সাথে সাক্ষাৎ করার একটা সেতু হলো কি মৃত্যুটা। মৃত্যু না হলে তো আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা সরাসরি নাই, এটা তো দুনিয়া আল্লাহ এমন সিস্টেম করেই রাখছেন। তাইলে যারা আমরা প্রকৃত মুমিন হব তাদের জন্য মৃত্যুটা একদম সহজ। মৃত্যুটা কি তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা এটা হচ্ছে উপহার। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি ভালো মুমিন হইতে পারি তাইলে আপনি আমার মৃত্যুকে ভয় পাওয়ার কিছুই নাই, বরং সবসময় এটার চেষ্টা বা এটার থাকবে যে আমাকে যদি আল্লাহ এখনই নিয়ে যান আমি যেন আল্লাহর সাথে সুন্দর করে সাক্ষাৎ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আজরাইল আলাইহিস সালাম আসলো, বলল যে হুজুর আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে। প্রত্যেক নবীর ক্ষেত্রে এমনই নিয়ম। আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস যে হুজুর আপনার তো যাওয়ার সময় এসে গেছে, আল্লাহ পাঠাইছিল নিতাম নি আপনি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি কি আল্লাহকে বলো হাল ইয়াকরাহু, মানে যে তুমি কি জিজ্ঞাসা করো যে কোন বন্ধু কি বন্ধুর রূহকে কবজ করে, তুমি কি আল্লাহকে জিজ্ঞাসা করো। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ আপনার যে হাবিব খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন যে বন্ধু কি বন্ধুর রূহকে কবজ করে কিনা, এটা প্রশ্ন করতেছে। তখন আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি তাকে প্রশ্ন করো হাল ইয়াকরাহু আইয়ারদা সাদিকা ইলা সাদিকিহি হাবিবা ইলা হাবিবিহি, সে কি অপছন্দ করে সে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে এটাকে অপছন্দ করে কিনা জিজ্ঞাসা। যদি অপছন্দ করে তাহলে ঠিক আছে, আরো কয়েক বছর বাঁচুক, সমস্যা নেই। আর যদি মনে করে যে না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে উনি আগ্রহী হন তাহলে নিয়ে আসবেন। পরে যদি আজরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন আল্লাহর পক্ষ থেকে, আয়েশা বলতেছে যে আল্লাহ তো বলতেছে আপনাকে যে হাল আনতা তাকরাহু ইয়ালকা তালকা ইলা হাবিবিক, আপনি আপনার বন্ধুর সাথে দেখা করতে কি আপনি কোনো অপছন্দ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ ওনার কি চাইছেন, সরাসরি সাক্ষাৎ চাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি আমার রূপ কবজ করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে কি যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য কি আছেন, তিনি প্রস্তুত আছেন। আমরা যদি কইতো এমনি বলে কি হুজুর আপনার জামাই সামনে, তাহলে আমি কইতাম যে না আমি আর কয়েক বছর বাচ্চা হয়ে আমার একটু ছাড় দেন না। আপনারাও এমনই বলতো একবারে যারা একবারে খুব বেশি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদেরকেও জিজ্ঞাসা করলে যে আপনারাও নিতে চাই, কথার কথা আসলে বলে যে আপনাকে এখন নিতে চাই, আপনি কি রাজি নেই? না না আমার আরো 5টা বছর বাঁচতে দেন না, আল্লাহর কন্যা তার 5 বছর বৃদ্ধি করে দেওয়ার জন্য। অর্থাৎ মানুষে কি চাইবো, বাঁচতে চাইবো। কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছেন যে আপনি কি বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাতে আগ্রহী কিনা, বাস তিনি আগ্রহ হইয়া তিনি চলেই গেছেন। তাহলে আল্লাহ আমাদের কি প্রকৃত বন্ধু, যেই প্রেমিকের সাথে প্রেম করলে কি হয় না, চেহারা নষ্ট হয় না, কোনো ভয় থাকে না, বিচ্ছিন্নতার কোনো ভয়
থাকে না। অথচ দুনিয়াবি স্টাইলে যদি আপনার প্রেম হয়, কোনো এক প্রেমিকার যদি কয়েকটা প্রেমিক হয় তাহলে আর মারামারি হয়, হিংসা হয়, এমনকি খুন খারাপি হয়। কয়েকজনে মিললে একজনের মারিয়া না, দুই তিন প্রেমিক যদি হয় তাহলে দেখেছে এক ছেলেকে দুইটা তিন ছেলে মিলে মারতেছে। কেন মারতেছে? কয় যে আমার প্রেমিকের সাথে প্রেম করতে গেছে। অর্থাৎ দেশে মানে দুনিয়াবি হাইজিয়াতে একজন প্রেমিকার সাথে যদি তিন চারজন প্রেম করে তাহলে আর মারামারি খুন হয়ে যায়। কিন্তু আমি আপনার আল্লাহর সাথে যদি আমাদের সবার প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, দেখবেন যে সব ওলি আল্লাহরা তারা যদি একসাথে হয় তাহলে তাদের প্রেম আরো গভীর হয়, আরো ভালোবাসার বন্ধন আরো অটুট হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মূল কি হতে হবে? আল্লাহর ভালোবাসাটাই আমাদের অন্তরে বদ্ধমূল থাকতে হবে। হাদিস শরীফে আছে আন সালিম ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله وأنكح لله فقد استكمل الإيمان। যে ব্যক্তি আল্লাহর জন্য দিল এবং আল্লাহর জন্য বাধা দিল, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্যই রাগ করলো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বিবাহ শাদী করলো, সে ঈমানকে পরিপূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের মূল কি হতে হবে? সবকিছু আল্লাহর জন্য, যাই করবো তার কি হতে হবে? আল্লাহর জন্য। আমরা যখন ঈমান আনি, যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলার সাথে সাথে দুনিয়ার যত কিছু আছে, ও ভাই, বাপ, মা, আত্মীয় স্বজন, সম্পদ সবগুলো থেকে ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি হয়? মিলিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পরে আল্লাহর যদি আদেশ থাকে যে এদের সাথে মিলেমিশে চলো, তাইলে ওই আল্লাহর আদেশের দিকে লক্ষ্য করে যদি আবার এদের সাথে সবার সাথে মিলেমিশে চলেন, তাইলে এটা ইবাদতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের মূল কি হতে হবে? মূল হতে হবে আল্লাহর সাথে ভালোবাসা। তাহলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছাড়া অন্যটা কোনোভাবে প্রাধান্য পেতে পারবে না। যেমন সুলতান মাহমুদ এবং আয়াজের একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর প্রতি আমাদের কি থাকতে হবে? সর্বোচ্চ ভালোবাসা থাকতে হবে। সুলতান মাহমুদ এবং আয়াজ, মাহমুদ ছিলেন, তিনি ছিলেন সুলতান, রাজা, ওনার এক গোলাম ছিল আয়াজ নামে। তো আয়াজের প্রতি রাজার অনেক বেশি দরদ, মায়া ছিল বেশি। তো ওনার যে ওজির আছে, মন্ত্রীবর্গ আছে, তারা কয় আমাদের রাজার কিতাব পড়লেও বুঝলাম না, উনি এই গোলামের প্রতি এত টান কেটা, আমরা প্রতি এত টান দেখি না। তখন এটা আবার ওনার কানে আস্তে আস্তে পৌঁছে গেছে। কার? বাদশাহ মাহমুদের কানে পৌঁছার পরে উনি চিন্তা করলো যে আমি আমার মন্ত্রী পরিষদ থেকে আমার গোলামের প্রতি রাগ করতেছে, আমি কেন আর ভালোবাসি? তাইলে একটা পরীক্ষা হয়ে যায়। কি হয়ে যায়? পরীক্ষা হয়ে যায়। তিনি একদিন 63 জন মন্ত্রীকে নিয়ে আসলেন ওনার রাজদরবারে, পাশাপাশি ওনার যে গোলাম আয়াজ ওনাকেও সাথে নিয়ে আসলেন। আনার পরে ওনার রাজ ভান্ডার থেকে একটা স্পেশাল খুব দামি একটা মোতি, একটা হীরক খণ্ড বের করলেন। একটা সুন্দর একটা হীরকের খণ্ড, যেটা আসলে কারুকার্য করা, দেখতে খুব সুন্দর, চকচক করতেছে। এটা বের করে তিনি কি করলেন? ওই সব মন্ত্রীদের সামনে রাখলেন। ডাইকা প্রত্যেক মন্ত্রীকে ডাকলেন, বলে আপনি এদিকে আসেন, আমার হীরার খণ্ডটাকে আপনি ভাঙেন। উনি যুক্তি দিল যে হুজুর, এত বড় এত দামি জিনিসটা আমি এটা ভাঙতে পারবো না। এইভাবে দেখেছে একজনের পরে একজন মন্ত্রী আসে, আর আইয়াসেরা ওই মন্ত্রী মশাই টিয়াকে, রাজাকে কি বুঝায়? মতির এবং এই হীরকখণ্ডের দাম বুঝায়। হীরকখণ্ড এত দামি হুজুর, এত সুন্দর, এত কারুকার্য করা, এত দামি জিনিসটা আপনি ভাঙে লাগবেন, আমার দ্বারা এটা সম্ভব না। এভাবে সবাই শেষ, সবাই বুদ্ধিমান। কি হয়েছে? সবাই বুদ্ধিমান। সর্বশেষ বাদশাহ সুলতান মাহমুদ তিনি আয়াজকে বললেন, ওনার গোলামকে, যে আয়াজ তুমি এই হীরকখণ্ডটাকে ভেঙে চুরমার করে দাও। সবাইকে যেভাবে বলছে ভাবে উনি কি করছেন? ওই মানে আয়াজ
সে একটা পাথর নিয়ে একটা ইডাল দিছে, একবারে হিরোকুণ্ড চুরমার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন মন্ত্রীরা চিৎকার করে উঠলো, বলে জি এই ছেলেটার আমরা বোকা মনে করতাম, এটা আজকেও একটা বোকা মেয়ে করে। তখন বাদশাহ আয়াজকে ডেকে বললেন, হে আয়াজ তুমি বলো, তুমি কেন মানুষের বলো। তখন আয়াজ বলল যে বাদশাহ পূর্ণ করতে বলে নাই, প্রথমে বলতেছে, হে আমার সভাসদবৃন্দ সবাই শুনো, আমার কাছে এই মুদি থেকে আমার যে বাদশাহ, আমার যে মনিব সুলতান মাহমুদের যে কথাটা, এমন মতি, এমন হীরকখণ্ড হাজার হাজার ভেঙে ফেলার জন্য যদি উনি বলেন, এমন হীরকখণ্ডকে ভেঙে চুরমার করে দিতে আমার কোনো ধরনের পূর্ব আসবে না। এখানে এসে আমার মনিবের যেটা অর্ডার, সেই অর্ডারটা আমি পালন করেছি। বলেন না সুবহানাল্লাহ। তখন সবাই মাথা তুলে দিয়ে দিচ্ছে। তখন বাদশাহ তখন এবারে কইল, কেউ হ্যাঁ ঠিক আছে, এই তো প্রকৃত আমাকে ভালোবাসনেওয়ালা। তোমরা তো এসে চাকর আর নৌকর, তোমরা কি মন্ত্রী সাহেব মন্ত্রী সন্ত্রী এগুলিতে চাকরি করে না, তোমরা তো এসে বেতনের চাকরি কারণেওয়ালা, মূল প্রেমিক, মূল ভালোবাসনেওয়ালা আমাকে আয়াজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার সামনে যদি আল্লাহর কোনো আদেশ আসে, আল্লাহ যদি বলেন যে এটা করতে হবে, এখন যদি আমার মনে চায় যে না এটা যদি মুদির মতন দামি, হীরকের মতো দামি, এই কাজটা তো আমি করতে পারি না, তাহলে ওই যে হীরকখণ্ডকে যেমন আয়াজের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল কার অর্ডারে, মনিবের অর্ডার রক্ষা করতে গিয়া, তাহলে আপনি আমারও মনে যা চায় তাই না করে বরং আল্লাহ যা চাইবেন সেটাকে আমরা প্রাধান্য দিব। বলেন সুবহানাল্লাহ। এটা হীরকখণ্ডের এত বড় যে এটার মনে অনেক কোটি কোটি দাম হইবে, কিন্তু আয়াজের কাছে এটা কোনো মূল্যই নেই। এক ইডাল মাসে বাইঙ্গা চুরমার করে দিয়েছে, দিয়া কইছে বাদশা মহাশয়, বাদশা জানাবো না, এটা আপনার অর্ডার ছিল, আপনার অর্ডারই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এখানে মাল তো এটা তো মাল, এটা আল্লি বাকি। তো আমাদের মনে যা চায়, আমার আব্বা যা চায়, আমার ভাই যা চায়, আমার বোন যা চায়, আমার স্ত্রী যা চায়, আমার জ্ঞাতি গোষ্ঠী যা চায়, সবগুলো শুধুমাত্র এটা বাউতাবাজি। আমার আল্লাহ কি চায় সেটা আছে আমার দেখার বিষয়। বলেন না সুবহানাল্লাহ। না আমার ভাই কইছে দেখেন গান কইয়া দিছে, আমার আব্বা কইয়া গেছিল একটা অনুষ্ঠান হলে কইয়া দিছে, তোর আব্বা যাইবো নি, খবর যাইবো না, যাইতো না, মরলে বুঝতে পারবেন, যাইতো না। তাইলে ওই আয়াজের মতন আমাদের হতে হবে। কি হতে হবে ভাই বলেন? আয়াজের মতন হতে হবে। আল্লাহর হুকুমকে আমি আপনার কি করতে হবে? সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং হীরকখণ্ডকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন আমি আপনি কেন আল্লাহকে ভালোবাসবো? কিছু সপ্তাহ বলছিলাম যে আল্লাহ কি আছে, রূপ আছে। আমি আপনি যারা মানুষকে ভালোবাসি, কেন ভালোবাসি? কাউকে দেখলে সুন্দর লাগলেই ভালোবাসি। তাইলে আমার আল্লাহরও কি আছে? রূপ আছে। হাদিসে আছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসেন। যে আল্লাহ এত সুন্দর সুন্দর মানুষকে সৃষ্টি করেছেন, দেখবেন যে একটা গাছ সৃষ্টি করেছেন, গাছ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, চক্ষু ফিরানো না যায়, তাহলে ওই আল্লাহ কতটুকু না সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে সুন্দর, এই কারণে আল্লাহকে আমরা ভালোবাসাটা আবশ্যক। 2 নাম্বার গুণাবলী আছে কিনা? আল্লাহর গুণাবলী এত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে লা উহসি সানাআন আলাইকা ইয়া আল্লাহ আনতা কামা আসনাইতা আলা নাফসি। ইয়া আল্লাহ আপনার গুনাহ, ইয়া আল্লাহ আপনার গুণাবলীকে আমি বন্টন করে গণনা করে শেষ করতে পারবো না, বরং আপনার গুণাবলী আপনি যতটুকু বলেছেন এটাই উপযুক্ত। কামা আসনাইতা আলা নাফসিক, আপনি আপনার নিজের উপরে যে গুণাবলী বর্ণনা করেছেন এটাই উপযুক্ত। আমি ছোট্ট মানুষের দ্বারা এত গুণাবলী বলে শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বলেছে আল্লাহ আপনার এত গুণাবলী এটা আমি কইয়া শেষ করতে পারতাম না। সুতরাং আপনি আপনার গুণাবলী যা বর্ণনা করছেন জীবনে যা করছেন এবার পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন গুণাবলীরই মালিক আপনি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, সহায় সম্পত্তি আছে কিনা। দেখবেন যে এলাকার মধ্যে যাদের সম্পদ আছে, যাদের মানে দাপট আছে, তাদেরকে মানুষে ভালোবাসে, টেকাওয়ালা হইলে তার পিছে পিছে ঘুরতে থাকে, আছে না এমন? তাইলে বোঝা গেল আল্লাহর সম্পদ আছে কিনা। যে হুজুর ভালোবাসার তার একটা প্রাধান্য হইল টাকা পয়সা আছে কিনা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে রয়েছে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের ভান্ডার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সোনার খনি রয়েছে, রূপার খনি রয়েছে, হীরকের খনি রয়েছে, মণির খনি রয়েছে। আল্লাহর কাছে সুস্থতার ভান্ডার রয়েছে, শক্তির ভান্ডার রয়েছে। তুমি কি চাও আল্লাহর কাছে? সবগুলোই আল্লাহর কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে ভান্ডারও আছে। ভান্ডার দেখে তো মানুষ ভালোবাসে। দেখবেন অনেকে আছে দেখতে ছোট মোটো এত সুন্দর না, কিন্তু টাকা আছে, ওই বাড়ির পিছে দেখবেন যে 10-12 জন 20 জন পিছে পিছে সবসময় ঘুরতে থাকে। কেন? কারণ হইছে তার টাকা আছে। কি আছে ভাই? টাকা আছে। তাইলে আমি আপনার আল্লাহর কি আছে? খাজাইন আছে। দুনিয়া আখিরাতের যা কিছু আছে সবগুলোই আল্লাহর জন্য আছে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার কি? দান। দান একবারে আছে ঠিক আছে, দান করে না, তাইলে আবার এবারে পিছে ঘুরে না। এই মাসালা বুঝছেন নি? অনেকের আছে কিন্তু বেটা দেয় না কেউ কিছু, তাহলে এবারে পিছে তেমন দেখবেন নাই, ঘুরে না। এরকম ওই যে ভালোবাসাটার যে চাওয়া পাওয়া ছিল এটা তো পূর্ণ হচ্ছে না, এই কারণে কি নাই এটা হয় না। কিন্তু আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ দেন, প্রধানতা আছে, দান করেন তিনি। আমি আপনি না চাইলে আমি আপনাকে অনেক কিছু দিয়েছেন। বলেন আমি আপনাকে কি দিয়েছেন? আমি আপনাকে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম যে আল্লাহ আমার 2টা হাত দিয়া পরিপূর্ণ 2টা হাত দিয়া পাঠায়েন। দরখাস্ত দিয়েছিলাম? দিছি না। কান্না ভালো থাকুক এটা কি দরখাস্ত দিয়েছিলাম কিনা? দেই নাই। 32টা দাঁত দিয়ে পাঠায়েন এটা কি আমি কি দরখাস্ত করেছিলাম? করি নাই। আমাকে মুখ মানে বুবা বানানো না, যে আল্লাহ আমাকে বুবা বানায়েন না, এমন কোন দরখাস্ত কি করেছিলাম? না। তাহলে আল্লাহ আমি আপনাকে চাওয়া ছাড়াই কত কিছু পাওয়াই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত খুঁজে পায় না। হুজুর মরে যাবো কেন? বলে আমার পরিবারে কেউই দেখতে পারে না। মরবেন কেন? অথচ আল্লাহ আপনি আমার শরীরের মধ্যে এত নিয়ামত দিয়ে রাখছে, ওই নিয়ামতের দিকে তাকাইলেই তো আপনি বাঁচতে পারেন। মিজানুর রহমান আজহারী একটা কথা বলে, ওই আপনি যে জায়গাতে অবস্থান করতেছেন ওই জায়গাতে আসার জন্য পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে যে আমি ওনার মতন সহি শুদ্ধভাবে হাঁটতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি সুস্থ করে উঠে করেন কি? হুজুর আর ভালো লাগে না, আর ভালো লাগে না, তাই না? তো ভালো না লাগবে নামাজ পড়েন সারাদিন। যাদের ভালো না লাগে এদেরকে কি বলবো? বলেন যাদের ভালো না লাগে আপনি সারাদিন আল্লাহর সিজদা দিয়ে ভুলে দেখেন, তাহলে ভালো লাগবে। যদি তো ভালো না লাগে 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন ভালো হয়ে যাবে, ভালো লাগবে। তাইলে আমাদের আল্লাহর সাথে কি বন্ডিং আছে? আল্লাহ আপনি আমাকে দানও করছেন। আল ইনসানু আব্দুল ইহসান, হাদিসে আছে অথবা প্রবাদ বাক্য, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ যার কোন কিছু পায় ইহসানের আব্দ, গোলাম। কিছু পাইলে যার খায় তার খায়, এটা হচ্ছে মূল প্রবাদ বাক্যের অর্থটা হলো যার খায় তার খায়। নুন খাইলে কি করবে? গুণ গাবে। নুন খাইলে কি হবে ভাই? গুণ গাবে। সুতরাং আমি আপনার আল্লাহর যেহেতু পাইছি, আল্লাহ যেহেতু আমার আপনার সব দিচ্ছে, তাইলে কি হবো? নুন যেহেতু আল্লাহ দিচ্ছেন, আল্লাহরই গুণ গাইতে হবে। কার গুণ গাইবেন সবাই বলেন? আল্লাহর গুণ গাইবেন। তাইলে আজান দিলে কি আর মসজিদের সামনে যাইবেন কা? বলেন তো কারা কারা যাইবেন কা? হুজুরে নাম্বারে টেস্ট লাগায় না। অর্থাৎ আপনি আমি কি করব? নামাজ পড়ব। কি করব? নামাজ পড়ব। আল্লাহকে ভালোবাসনেওয়ালা এমন কিছু বুজুর্গের কথা বলি, এটা আর বুঝতে পারবেন। হযরত মাওলানা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, উনার ব্যাপারে বলা আছে যে উনার সামনে যদি কেউ আল্লাহ নামটা ডাক দিত,
উনি আল্লাহর প্রতি এত প্রেমাস্পদ ছিলেন, এত ভালোবাসনেওয়ালা ছিলেন, উনি আল্লাহর নামটা শোনার সাথে সাথে উনি বলে মিষ্টি রে করতেন, আল্লাহর কাছে মিষ্টির পুটি ধরে করতেন। কেউ যদি বলতো আমার আল্লাহ এটা করতে পারছে, সাথে সাথে মিষ্টিটা খুললে ওই বেটার মুখে দিয়ে খাওয়াই দিতে পারছে, তুমি আমার প্রেমিকের নামটা মুখে নিয়েছো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের প্রতি এত ভালোবাসা। সুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার ব্যাপারে বলা আছে যে উনি একদিন ওনার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হাঁটতেছিলেন, যাইতেছে এক জায়গার মধ্যে হঠাৎ করে এই সবাই কইছে ঠিক আছে আমরা এখানে বিশ্রাম নেই। বিশ্রাম নেওয়ার পরে কইছে যে ঠিক আছে আমরা এখানে একটা আরাম করি, সবাই আরাম করতেছে পরে এক ব্যক্তি তাদের মধ্যে একজন হঠাৎ করে দেখলো যে একটা এই গাতার মধ্যে নাকি গাতার উপরে একটু শুয়ে রয়েছে, মানে গাতা ভাঙা ভাঙা লাগতেছে মাটি। তখন চিন্তা করলো আরে এখানে কোনো গর্তের মধ্যে কোনো কিছু আছে কিনা। পরে সবাই বললো ঠিক আছে দেখি, তাইলে আমরা গর্তের মধ্যে, আগের যুগে কিন্তু গর্তের মধ্যে অনেক কিছু পাওয়া যেত, টিল্লা পাওয়া যেত, টিল্লার মধ্যে পয়সা পাওয়া যেত, টাকা পাওয়া যেত, স্বর্ণ পাওয়া যেত। তো গাদা যেহেতু গর্ত যেহেতু তারা কি করছে এটাকে গর্ত খনন করছে। খনন করার পরে দেখেছে মোটামুটি একটু ভিতরে যাওয়ার পরে দেখলো যে এখানে সোনা আছে, রূপা আছে, চাঁদি আছে, হীরা সবই আছে, সাথে সাথে আল্লাহর নামের একটা প্লেকার্ডও আছে। নাম লেখা কি আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তখন সব বন্ধু বান্ধব বলতে আমরা বাইকটা নেই। আগের যুগে তো আসলে এমন এখন যে মালিকানা আছে, আগের যুগে মরুভূমি পড়ে থাকতো, মালিকানা ছিল, তো এরা বাইকটা নিব আগে কইতেছে তাহলে আমরা বাইকটা নেই। তখন সুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে তোমরা সবাই নিয়ে নাও, আমাকে আমার আল্লাহর নামটা দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এরপরের দিন উনি যখন ঘুমাইছে ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আরেক বুজুর্গের মাধ্যমে স্বপ্নে ওনাকে বলছেন তুমি যেহেতু আমার নামকে সম্মান করেছো, আজকে থেকে তুমি মারিফাত হাসিল করেছো, অর্থাৎ তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি এবারে কি চাচ্ছে ভাই, স্বর্ণ রূপা চাঁদি সব ছেড়ে দিছে, বলছে আমার আল্লাহর নামটা দেন, বুঝছেন নি? তাইলে আল্লাহর নামটাকে ভালোবাসার কারণে ওনাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে বিশরে হাফি রাহিমাহুল্লাহ তাআলা উনি ছিলেন পুলিশ। বিশরে হাফি রহমাতুল্লাহ কি ছিলেন? পুলিশ ছিলেন। উনি মদ খাইতেন, মদ খাইতেছেন, ঘুরতেছেন, চলতেছেন। একদিন হাঁটতেছেন হঠাৎ করে দেখে যে এই মানে একটা কাগজের মধ্যে বা ওই যে আমরা কাগজ পড়ে থাকে না, ওটার মধ্যে আল্লাহর নাম লেখা। আমি দেখবেন আমরা রাস্তাঘাটে অনেক সময় পড়ে থাকে, বাচ্চারা ছিলেন না ছিঁড়ে পরে পালাই দেন অনেক সময়। ওই আল্লাহর নামটা পড়ার পরে দেখার পরে বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি তো এত মাথাও ঠিক নাই, মদ খায়, ঘুরে গেলে, আবার পুলিশের চাকরি করে উনি। তারপরে এতটুকু ওনার সেন্সে আসছে যে না আল্লাহর নামটাকে আমি স্মরণ করব। উনি এই আল্লাহর নামটাকে তুলে নিয়ে চুমু দিয়ে বুকে লাগাইয়া উনি একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে ইলহাম আসছে, আগে ইলহাম আসতো, অর্থাৎ ওনার কাছে একটা মনের মধ্যে একটা চাকনা দিছে যে আল্লাহ বলতেছেন যে হে বিশরে হাফি তুমি আমার নামটাকে উঁচু জায়গায় রেখে দিয়েছো, আমি তোমার নামটাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলাম, বলেন সুবহানাল্লাহ। জেনে তাহলে আল্লাহর নামকে স্মরণ করবেন না ইনশাআল্লাহ, আল্লাহর নামকে সম্মান করবেন। আসলে এটা বাস্তবতা, আপনি উদাহরণ দিলে তো বুঝে যাবেন। দেখেন তো কাঠ তো পৃথিবীতে অনেক কাঠই আছে, কেউ কি চুমা দিয়ে কাটে? চুমা দেয় না, কিন্তু রিয়াল যে বানায়, রিয়াল রাওয়াল ছিলেন নি, রিয়াল ছিলেন নি। আর এই যে নামাজ কুরআন শরীফ যে পড়ে ওই রিয়াল, এটাই যে কাঠের তৈরি, ওইটা যদি কারো পাওয়া লাগে কি করে চুমো দিয়ে বুকে লাগায় বাড়ি বলে গেছে। ওই এটা কার সাথে সম্পর্ক ভাই? আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর কুরআনের সাথে এটা সম্পর্ক, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুরআনের সাথে যারই সম্পর্ক হয়ে যাবে সেই রঙ্গায়িত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পাগল কতটুকু হতে হবে? কারো কথা শোনা যাবে না, শুধুমাত্র আল্লাহর দেনে নিমগ্ন থাকতে হবে। একটা ঘটনা পেলে বুঝবেন। মজনু ছিল লাইলার পাগল, তার নাম ছিল মূলত কায়াস। সে শুধু সব সময় লাইলা লাইলা, দিনে ও রাত্রে সব সময় লাইলা লাইলা।
তো সে একদিন নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে, পরে ওই বেটার সামনে দিয়ে মজনু লাইলা চলতে চলতে চলে গেছে। পরবর্তীতে ওই ব্যক্তিটা নামাজ শেষ কইরা মজনুর কাছে গিয়ে বলতেছে, ওই মজনু, ওটা পাগল, তুই তো আমার নামাজ ধরে নষ্ট করে লাইছ, তুই আমার সামনে দিয়ে চলে গেছ। তখন মজনুরটা কইল, আরে বেকল, তুমি আল্লাহর জন্য কাজ করতেছ, আর আমি একটা দুনিয়ার একটা লাইলা, একটা মহিলা, মাটির তৈরি একটা মানুষের জন্য পাগল হয়েছে। আমার সেন্সই ছিল না যে তোর কার সামনে গেলাম, কই গেলাম, কি হইলো, এটা আমার খবর হই নাই। আর তুমি আল্লাহর কি পাগল, তুমি বলতে পারো, নামাজে দাঁড়িয়ে বলতে পারতেছো কে তোমার সামনে দিয়ে চলে গেল? তুমি কিসের আল্লাহ ওয়ালা, কিসের বা আল্লাহর পাগল? বলেন না সুবহানাল্লাহ। এই মজনু কি করতে জানেননি? মজনু লাইলার বাড়ির যে দেওয়াল ছিল, দেওয়ালের মধ্যে গিয়ে চুমু দিত। তখন তারা বলতেছিল, মানুষে বলতে, এই বেটা পাগল, তুই দেওয়ালে চুমু দিস কেন? তখন সে একটা কবিতা বলেছিল, আমরু দিয়ার ফিল লাইলা, লাইলার বাড়ির, অর্থাৎ দিয়ার মানে বাড়ি আর কি, বাড়ির যে দেয়াল দ্বারা আমি হাঁটতেছিলাম, বাকিলুল জিদারা যাল জিদারা, অতঃপর আমি ওই লাইলার বাড়ির যে ইয়ে আছে, ওই মানে পাকা আছে, দেওয়াল আছে, এটার মধ্যে আমি চুমু খাইলাম। মা শারাবনা হুব্বুল লাইলা হুব্বুদ দিয়ারি মিন কলবি। এরপরে যে আবিটা বলতেছে, যে তিনি বলতেছেন যে আরে লাইলার বাড়ির যে দেয়াল, এটা আমাকে পাগল বানাই নাই, ওয়ালাকিন হুব্বুল লাইলা, অথচ লাইলার যে মান সাকানাত দিয়ারা, ওয়ালাকিন হুব্বুদ দিয়ারি মান সাকানাত লাইলা, অর্থাৎ আমাকে তো পাগল বানাইছে ওই বাড়িতে যে মহিলাটা বসবাস করে, ওই মহিলার জন্য আমি পাগল হয়ে কি করতেছি, এই দেয়ালের মধ্যে চুমু খাইতেছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকিন হুব্বুল লাইলা কানাত দিয়ারা, মানে লাইলার ভালোবাসায় আমি কি করতেছি, এই মানে পাকার মধ্যে বসে বসে চুমু খাইতেছি। তো হেরে পাগল ভাই আপনি কি করবেন? এ তো আসলে হেরে চুমু খাইছে না, কারে চুমু খাইতেছে? সে তো মূলত লাইলার প্রেমে পাগল, লাইলার জন্য চুমু খাইতেছে। আরেকদিন আরেকটা এর মধ্যে লেখা আছে যে একদিন লাইলার বাড়ি থেকে একটা কুকুর বাইরেছে। এই মজনু পাগলা বেটা কি করছে, দৌড় মারি গিয়ে কুকুরের পায়ের মধ্যে গিয়ে চল দিয়ে দিয়েছে। তখন এলাকার মানুষ বলতেছে, এই বেটা তুই করলেটা কি এটা, এই কুকুরের পায়ের মধ্যে চুমু খাইলে কেন? সে বলতেছে যে আরে এই কুকুরটা তো লাইলার বাড়ির আশেপাশে দিয়ে হাঁটে, লাইলা যে দিকে হাঁটছে এটাও হাঁটছে, লাইলার পায়ের যে ধুলাবালি আছে এটা কুকুরের পায়ে লাগছে, এই কারণে আমি চুমু দিয়েছি। কথা বুঝছেন? এটা তো আমি এটাই বুঝাইতে চাইছি যে আল্লাহর জন্য আপনাকে কি করতে হবে, আল্লাহ যেদিকে চাইবেন, আল্লাহ যেটা চাইবেন, যেদিকেই যান সেদিকেই আমরা, বলেন আল্লাহ যেটা চাইবেন আমরা সেদিকে, বলেন বলেন না, আল্লাহ যেদিকে চান আমরা সেদিকে থাকবো। মানুষে কি কইলো এটা দেখবো, বলেন মানুষ যা কইলো এটা দেখবো, নেতা যা কইলো এটা মানবো, বরং আল্লাহ যেটা করবেন এটা মানবো। কেবলা গলা কাটা গেলে গেছে, বলেন গলা কাটা গেলে গেছে। আপনি যদি সত্যি ঈমানওয়ালা হয়ে থাকেন তাইলে সুমাইয়া বিল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, সুমাইয়া প্রথম যে শহীদ মহিলা হয়েছিল সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সাথে আপনি আমার জান্নাত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের জান্নাত হবে, আমরা যদি হক পথে দেখতে পারি। মজনুর কাহিনী বলা মূল উদ্দেশ্য না, এটা দ্বারা এটাই বুঝাইলাম যে আল্লাহ যেদিকে চাইবেন আমরা এদিকে যাব। এগুলো যদি মনের মধ্যে অনেক সময় ওই হিরো খন্ডের মতন আয়াজে কইছিল না বাদশা মুহাম্মদে বলে তুই বাঙ্গালা, এটা বাঙ্গালাই ছিল, তখন সে কেরামান ছিল, সে ভাবছে যে আমার মনের চাহিদা এখানে মেটানোর কিছু না, এখানে এসে বাদশার কি হুকুম এটা হচ্ছে তামিল করার বিষয়। বাদশা কইছে মানে আল্লাহ যা কইছে তা মানবো, মনে যা কইছে তা মানবো না, নেতা যা কইছে মানবো না, আব্বা আম্মা যা কইছে মানতাম না। ইসলামের বিরুদ্ধে গেলে আব্বা আম্মা নেতা কেউ মানার কোন ধরনের সুযোগ নাই। বলেন কেউ মানার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন হাদিস মোতাবেক আমাদের জীবনকে রঙ্গায়িত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।